একই গাছের দুইটি ডাল, দুইটি ফুল, একটি কওমি, একটি আলিয়া। কওমি আর আলিয়া কোনো পার্থক্য করা যাবে না। সেদিন শেষ হয়ে গিয়েছে। ঢাকা বাইতুল মুকাররমের খতিব ছিলেন আলিয়া মাদ্রাসার, মোস্তফা আল হুসাইনি সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার, কাজী দ্বীন মোহাম্মদ সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার, খাত্তানি হুজুর ছিলেন আলিয়া মাদ্রাসার। এজন্য আলিয়া আর কওমি বলে বিভেদের দিন শেষ। যারা আলিয়া আর কওমির বিভেদ সৃষ্টি করে ওলামায়ে কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল, সেই দুর্বলতার দিন আর চলবে না, চলবে না। ইসলামের আরেকটি বিষয় তাসাউফ, ইসলামের আরেকটি বিষয় দাওয়াত ও তাবলীগ। এজন্য মনে রাখবেন, ইসলামের অনেক বিষয় আছে, অনেক ধরনের ব্যবস্থাপনা আছে। কারো মন মানসিকতা সে মুরিদ হবে, কোন পীরের কাছে মুরিদ হবে, তার চিন্তাই এরকম। তাহলে তার জন্য তো একটা প্ল্যাটফর্ম রাখতে হবে। আর একজনের চিন্তা যে না, সে একটু কোরআন হাদিস শিখে বিসিএসপি হবে, তার জন্য তো আলাদা ব্যবস্থা রাখতে হবে। আর একজনের চিন্তা না, আমি বিসিএসপি হব না, সারা জীবন ফিকহের গবেষণা করব, বড় মুফতি হব, বড় মুহাদ্দিস হব, কিতাব লিখে বড় আলেম হব, তার জন্য তো বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এই জন্য ইসলামের একদল বিশেষজ্ঞ হবে, তারা আলিয়া মাদ্রাসা থেকে হবে, আর একদল হবে কওমি থেকে, আর একদিক হবে পীরের দরবার থেকে, আর একদল হবে তবলিগ জামাত থেকে। এটা একই গাছের বিভিন্ন ফুল। তবলিগ আলা আমাদের ভাই, জামাতে ইসলাম আমাদের ভাই, কওমি আমাদের ভাই, আলিয়া আমাদের ভাই, পীর আমাদের ভাই। আমাদের ভিতরে কোনো ঐক্য নষ্ট করার যারা চেষ্টা করবে, তাদের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলামের ফার্সি ভাষায় কবিতা বলা হয়, হার গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ ভিন্ন হয়। ইসলাম একটি ব্যাপক জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের ভিতরে ইখতিলাফ আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রাত আর দিনের পরিবর্তনে যেমন আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যের রহস্য লুকায়িত আছে, মানুষের চিন্তা চেতনায়, মানুষের মন মানসিকতায় ইখতিলাফ হওয়া, বিচিত্র হওয়া, এটাও আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য। কেউ পীর মুরিদের দ্বারা নিজের ইসলাম করতে চায়, কেউ রাজনৈতিক অন্দরে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কেউ মাদ্রাসায় পড়িয়ে বড় মুহাক্কিক মুফতি তৈরি করতে চায়, কেউ কিতাব লিখে ইসলামের স্বর্ণ অক্ষরগুলো রচিত করে দিতে চায়। এই সব দলের মাঝে আমাদেরকে দৃঢ় ঐক্য করে তুলতে হবে। এই ঐক্য ছিল না বিধায় ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল। নতুন করে ফ্যাসিবাদ আর আসতে পারবে না ইনশাআল্লাহ। এ বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, এ বাংলার জমিন কওমি আলিয়ার ঐক্যের জমিন, এ জমিন তবলিগ আর রাজনীতির ঐক্যের জমিন। আমাদের ভিতরে কোনো দিক থেকে কোনোভাবেই কোনো ফাটল সৃষ্টি হবে না যদি আমরা একমত থাকি। কোরআনুল কারীম আল্লাহ এটার নীতিমালা দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো ওই বাক্যের দিকে, তোমরা আমরা যেখানে একমত আছি, আমরা সবাই একমত আছি। এদেশে ইসলামী হুকুমত চাই, এদেশে খেলাফত চাই, সংসদে কোরআন চাই, এদেশে ইসলামী আইন চাই। এটা জামাতে ইসলামও চাই, তবলিগও চাই, কওমিও চাই, আলিয়াও চাই, সবাই চাই। অতএব আমাদের ঐক্যে ফাটল ধরনের দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ।